এই যে মেয়েটি, তার নাম ঋতু। ঋতুর ভাই হৃদয়। ঋতু হৃদয়কে খুব ভালোবাসতো। হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ঋতু প্ল্যান করে যে এবার তারা আতশবাজি ফাটাবে আর খুব মজা করবে। তাই ঋতু রাজুর কাছে গিয়ে রাজুকে বলছে, "কি রে ভাই, কাল তো নতুন বছর, এদিকে দেখে তুই শান্ত হয়ে বসে আছিস, তোর কোনো প্ল্যান নেই?" "আর প্ল্যান? বাবার বকুনির জন্য তো আতশবাজি ফাটাতেই পারি না। আমার খুব ইচ্ছে, এবার আতশবাজি ফাটাবো দিদি। তোর জন্য তো সারপ্রাইজ আছে। আমি তো মাকে বলে দিয়েছি এবার আমরা আতশবাজি ফাটাবো, সেটা বাবাকে বলতে।" "সত্যি বলছো দিদি? সত্যি বলছো আমরা এবার আতশবাজি ফাটাবো?" "হ্যাঁ রে ভাই, এবার আমরা আতশবাজি ফাটাবো মানে ফাটাবো। এ কি মজা, কি মজা, আমরা আতশবাজি ফাটাবো।" ঋতুর বাবা ছিল একজন পুলিশ। সে ছিল খুবই রাগী। ঋতুর মা তাই ঋতুর বাবাকে গিয়ে বলছে, "শোনো না, ছেলে মেয়েগুলো এবার হ্যাপি নিউ ইয়ারে আতশবাজি ফাটাতে চাইছে, তুমি এবার একটু পারমিশন দিয়ে দাও না।" পাগল নাকি? ওরা ছোট মানুষ, ওদের আতশবাজি ফাটাতে দিলে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি করবে? আর এমনিতেও এবার আতশবাজি ফাটানো গভর্নমেন্ট থেকে নিষেধ করে দিয়েছে। আমি একজন পুলিশ অফিসার হয়ে এটার আদেশ দিই কিভাবে বলো তো? আরে অমন প্রতি বছরই বলে, এটা কোনো ব্যাপার না, তুমি থাকবে তো বলো, আমরা সবাই আতশবাজি ফাটাবো। না না, আমি থাকতে পারবো না, আমি এখন ডিউটিতে যাব। আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে আতশবাজি ফাটিও, ঠিক আছে? আমি তাহলে এখন যাচ্ছি। এই বলে ঋতুর বাবা সেখান থেকে চলে যায়। আর রাতে ঋতু আর হৃদয় আর ঋতুর মা মিলে সবাই বাইরে গিয়ে অনেক আতশবাজি ফাটাতে থাকে। কিন্তু হঠাৎ করে তাদের ঘরে আগুন লেগে যায় আর তাদের ঘরের সব কিছু পুড়ে যেতে লাগে। এটা দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয় আর তারপর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে থাকে। এভাবে তাদের নতুন বছরের শুরুতেই একটি অঘটন ঘটে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন।